إلى المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال الله سبحانه وتعالى فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. ভাই মেহরবানি করে বসে পড়ে, যে যেখানে আছে বসে পড়ে, আর কমপক্ষে আওয়াজটা একটু বন্ধ করে, হাঁটাহাঁটাও বন্ধ করে, আওয়াজটাও বন্ধ করে, ধ্যানের সঙ্গে শোনার চেষ্টা করে। আর শুনবো এই জন্য যেন আমল করতে পারি, শুনবো ধ্যানের সঙ্গে শুনবো, আর শুনবো এই নিয়তে যেন উত্তম আমল করতে পারি। কারণ আমল উত্তম হবে তো জিন্দিগি সুন্দর হবে, জিন্দিগি সুন্দর হবে তো বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অবস্থাকে সুন্দর করে দিবে। এর জন্য এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জিম্মাদারি দিয়ে তিনি উঠে পাঠাইছেন। এই জিম্মাদারি মহান জিম্মাদারি, প্রত্যেকটা মানুষের উপরে এক জিম্মাদারি হয়ে গেছে, দায়িত্ব রয়ে গেছে। আর ইস্তেমা এই জন্য যেন আমরা এই জিম্মাদারি বুঝতে পারি, জিম্মাদারি আদায়ও করতে পারি। এই জন্য জানের সঙ্গে শোনা, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কথা ছিল লা ইয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি'a ওয়া তাআ। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি এই কথার উপরে যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা শুনবো এবং মানব। তো যখন শুনতে পাবো তখন মানতে পারবো। আর এর জন্য দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে কি করে আমার ও আপনার ঈমান ও আমল সুন্দর হয়ে যায়। এটা আমার জিম্মাদারি। আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিম্মাদারি নিয়ে আসছিলেন যে কি করে উম্মতের প্রত্যেকটা ব্যক্তির ঈমান ও আমল সহি হয়, যাতে করে মওতের পরে চিরদিনের লোকসান থেকে সে বাঁচতে পারে। একটা মানুষ ঈমান আমল সহি করে দোস্ত দুনিয়া থেকে চলে যাবে তো চিরদিনের জন্য সে সুখী হবে ও শান্তি নিয়ে বসবাস করবে। আর একটা লোকের কাছে দোস্তর বুজুর্গ যদি ঈমান আমল না থাকে চিরদিনের জন্য সে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ কি করে এই ক্ষতির থেকে বাঁচতে পারে, চিরদিনের ক্ষতির থেকে, চিরদিনের লোকসান থেকে বাঁচতে পারে। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছিলেন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে উম্মতকে এই জিম্মাদারি দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে এই জিম্মাদারি দিয়ে গেছেন। আমাদের উপরে দোস্ত বুজুর্গ এই জিম্মাদারি অর্পণ করছেন, এই জিম্মাদারি ছাড়ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উম্মতের ঈমান ও আমল সহি হওয়ার জন্য মেহনত করছেন, জিম্মাদারি ঢালছেন, আমাকে আপনাকে দোস্ত বুজুর্গ ওই নবীওয়ালা জিম্মাদারি বহন করা। এই জিম্মাদারি কি করে দুনিয়ার সমস্ত মানুষের ঈমান সহি হয়ে যায়, প্রত্যেকটা মানুষ কি করে আল্লাহকে চিনতে পারে, এক মালিককে চিনতে পারে, এক খালেককে চিনতে পারে। এই ব্যাপারে এটির প্রত্যেকটা মানুষের দিনের মধ্যে আছে যে প্রত্যেকটা মানুষের শান্তি এবং সুখ, শান্তি এবং অশান্তি, হায়াত এবং মউত, লাভ ও লোকসান একমাত্র আল্লাহ পাকের হাতে। এই ব্যাপারে এটির দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে আছে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর বড়াই আছে, আর আল্লাহর বড়ত্ব পয়দা হয়। এর জন্য দোস্তর বুজুর্গ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে আমাকে মেহনত করে উম্মতকে দোস্ত বুজুর্গ এই জিম্মাদারি বলে উঠাইতে হবে। আমার এই জিম্মাদারি ক্ষণস্থায়ী জিম্মাদারি না, চিরস্থায়ী জিম্মাদারি। আমার এই দায়িত্ব গোটা দুনিয়ার সমস্ত মানুষের দায়িত্ব, সমস্ত
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জিম্মাদারি। কিয়ামত পর্যন্ত শুধু বর্তমান দুনিয়ার মধ্যে যারা আছে এদের ইমান আমল সহি হয়ে যাক, শুধু এটাই আমাদের জিম্মাদারি না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা পুরুষ ও মেয়ে লোক, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকটা মানুষের ইমান আমল সহি হয়ে যায়, যাতে করে মৌতের পরে সে লোকসান থেকে বাঁচতে পারে। এই জিম্মাদারি, এই দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। আর এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই জিম্মাদারি আল্লাহর দেওয়া, এই জিম্মাদারি আল্লাহর দেওয়া দায়িত্ব আদায় করছেন, বহন করছেন। তো আল্লাহ পাক ওনাদেরকে সাহায্য করছেন। ও আল্লাহ পাকের ওয়াদা রয়ে গেছে কিয়ামত পর্যন্ত যে কোনো লোক এই জিম্মাদারি বহন করবে, জিম্মাদারি আদায় করবে, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে শহরের লোক হোক, চাই সে গ্রামের লোক হোক, এই নবীওয়ালা দেওয়ার জিম্মাদারি আদায় করবে, আল্লাহ পাকের পক্ষের জিম্মাদারিকে পুরা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। নবীদেরকে যেরকম সাহায্য করছেন, এই উম্মতের যে কোনো ব্যক্তি এই জিম্মাদারি আদায় করবে, যে কোনো ব্যক্তি দস্তবুজুর্গ নবীওয়ালা ফিকিরকে ফিকির বানাবে, নবীওয়ালা কামকে কাম বানাবে, নবীওয়ালা জিম্মাদারিকে জিম্মাদারি মনে করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সাহায্য করবে। শুধু দুনিয়ায় তাকে সাহায্য করবে না, বরং তো আল্লাহ পাকের ওয়াদা হইল দুনিয়াও তাকে সাহায্য করবে, মৌতের পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। যেরকম আম্বিয়া আলাইহিস সালাম সাহায্য পাইছেন, যেহেতু এই জিম্মাদারি পুরা করছেন, সাহাবায়ে কেরাম দস্তবুজুর্গ আল্লাহর সাহায্য পাইছেন, যেহেতু সাহাবায়ে কেরাম এই জিম্মাদারি আদায় করছেন, আমরাও এই জিম্মাদারি পুরা করব, তো আমরা দস্তবুজুর্গের সাহায্য পাবো। যে কোনো লোকের জিম্মাদারি পুরা করবে সে আল্লাহ পাকের সাহায্য পাবে। এই জন্য ভাই দস্তবুজুর্গ কি করে আমরা এই জিম্মাদারি বুঝতে পারি, এই জিম্মাদারি দস্তবুজুর্গ নিজের জিন্দেগির উদ্দেশ্য বানাইতে পারি, নিজের জিন্দেগির মাকসাদ বানাইতে পারি, এর জন্য আমাদের এই ইজতেমা হইতে পারে। এই জন্য আল্লাহ কাছে দোয়া করা, তৌফিক চাওয়া যে আমরা এই 3 দিন দস্তবুজুর্গ বয়ানাত শুনে আমরা এই নিয়ত করতে পারি, আর এই নিয়ত করে আমরা এই জিম্মাদারি শেখার জন্য আল্লাহ রাস্তায় বের হইতে পারি। আল্লাহ রাস্তায় বের হওয়া এই জন্য যেন এই জিম্মাদারি আমি বুঝতে পারি, এই জিম্মাদারিকে জিন্দেগির উদ্দেশ্য বানাইতে পারি। কারণ দস্তবুজুর্গ এই মেহনত চলবে, তো এই মেহনত চলবে তো দুনিয়ার মতো দিন জিন্দা হবে, দুনিয়ার সমস্ত মানুষের ইমান আমল সহি হবে, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে মানতেও পারবে। যখনই আল্লাহকে চিনতে পারবে, যখনই তার ইমান সহি হয়ে যাবে, তো আমলে সুন্দর হবে, আমল সুন্দর হবে, তো আল্লাহ গোটা দুনিয়ার অবস্থাকে সুন্দর করে দিবে। গোটা দুনিয়ার অবস্থা সুন্দর হবে না যতক্ষণ পর্যন্ত আমিও আপনি আমার ইমান আমলকে সহি না করছি। এই জন্য আমার দায়িত্ব, আমার জিম্মাদারি, আমার ইমান আমল সহি হয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা ব্যক্তির, পুরুষ ও মেয়েদের, ধনী ও গরিব সবারই ইমান আমল সহি হয়। এর জন্য আমাকে আপনাকে জিম্মাদারি আদায় করতে হবে। তো জিম্মাদারি সাহাবাই কেরাম আদায় করছেন। আদায় করতে গিয়ে দস্তবুজুর্গ ছেলেমেয়ের চিন্তা করেন নাই, ঘর বাড়ি চিন্তা করতে পারেন নাই, মেয়ে বাচ্চা চিন্তা করতে পারেন নাই। জিম্মাদারি আদায় করার জন্য হার হারাতে সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তৈরি ছিলেন। হার হারাতে জিম্মাদারি পুরা করছেন, আর জিম্মাদারি পুরা করছেন তো মানুষের মধ্যে দিন কবুল করার যোগ্যতা আছে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, মাসালু মা বাআসানি আল্লাহু বিল হুদা ওয়া বিল ইলম কামা সালে গায়ত, যে আমাদের দুনিয়ার মধ্যে এই মেহনত দিয়ে আসা, এটা এরকম যেরকম আকাশের মেঘ। আকাশের মেঘ যেমন চলন্ত অবস্থায় থাকে, আর চলন্ত অবস্থায় যখনই আকাশের মেঘ থাকে তখনই বৃষ্টি বর্ষণ হয়, আর যখনই বৃষ্টি বর্ষণ হয় তখনই দস্তবুজুর্গ মানুষ জমিনের মধ্যে ফসল লাগাইবার, জমিন আবাদ করার এক যোগ্যতা পয়দা হয়। জমিনের মধ্যে বৃষ্টির পানির দ্বারা জমিনের মধ্যে যেরকম গাছ উঠাইবার যোগ্যতা পয়দা হয়, আবাদ করার এক যোগ্যতা পয়দা হয়, এই উম্মত যখন মেঘের মতো যেমন হরকতের মধ্যে থাকে, তেমন এই উম্মত যখন মেঘের মতো যেমন চলন্ত অবস্থায় থাকবে, তো উম্মতের দস্তবুজুর্গ মেঘের মতো চলন্ত অবস্থায় থাকার কারণে আল্লাহ পাক মানুষের মধ্যে দিন কবুল করার যোগ্যতা পয়দা করে। আচ্ছা, মানুষের মধ্যে দিন কবুল করার যোগ্যতা নাই যেহেতু, আচ্ছা মেহনত নাই, মেহনত যখন হবে দস্তবুজুর্গ, তো মানুষের মধ্যে দিন কবুল করার যোগ্যতা পয়দা হবে। মানুষ আল্লাহকে মানতে পারবে, আল্লাহকে মানতে পারবে, আল্লাহকে চিনতেও পারবে, আল্লাহকে মানতেও পারবে। যখন আল্লাহকে চিনতে পারবে, যখন তার ইমান সহি হবে, তো তার ভিতরে মহাব্বত পয়দা হবে, সমস্ত মখলুকের মহাব্বত পয়দা হবে। যেমন
সমস্ত মানুষের মহব্বত পয়দা হবে, হিংসা ভিতর দিয়ে দূর হয়ে যাবে। তো মহব্বত যখন পয়দা হবে দেখতে বুঝে তো একে অন্যের মহব্বত পয়দা হবে, দরদ পয়দা হবে, তো দুনিয়ার মধ্যে কোনো মারামারি কাটাকাটি থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, হইতেই থাকবে না, চিল্লাচিল্লি থাকবে না। পুরা দুনিয়ার মধ্যে একটা মহব্বতের পরিবেশ, তার মানে পুরা দুনিয়ার মধ্যে একটা শান্তির পরিবেশ কায়েম হবে। তখন যখন মানুষের ইমান সহি হবে, ইমান যখন সহি হবে তো আল্লাহ রব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে মহব্বতের পরিবেশ অর্থাৎ শান্তির পরিবেশ আল্লাহ কায়েম করবে। আমার জিম্মাদারি আমার ইমান আমাকে সহি করা, আমার জিম্মাদারি গোটা মানুষের সমস্ত মানুষের ইমান আমার সহি হয়। এর জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেহনত দিয়ে পাঠাইছে। আমি এই মেহনত দিয়ে দুনিয়ার মধ্যে আসছি, আমি এই জিম্মাদারি উঠাইবার জন্য দুনিয়ার মধ্যে আসছি। আমি জিম্মাদারি উঠাইব, এই মেহনত করব, নবীওয়ালা কামটা আমি কাম বানাইব। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করছে। এই উম্মত সর্বশ্রেষ্ঠ অন্যান্য উম্মতের উপরে। কিসের কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত? এই জন্য এই উম্মত নবীওয়ালা কামকে কাম বানাবে, নবীওয়ালা জিম্মাদারিকে জিম্মাদারি বানিয়ে নিবে, জিন্দিগির উদ্দেশ্য বানিয়ে নিবে। এই জন্য এই উম্মতকে আল্লাহ অন্যান্য উম্মতের উপর সম্মানিত করছেন, প্রাধান্য দিয়েছেন, ইজ্জত দিয়েছেন যে উম্মত নবীওয়ালা জিম্মাদারি পুরা করবে। আম্বিয়া আলাইহিস সালাম যখন জিম্মাদারি পুরা করছেন তো দুনিয়াকে উদ্দেশ্য বানান নাই। আজকে আমরা দুনিয়াকে উদ্দেশ্য বানাইতে এই জন্য মাল কামাই করা, বাড়িঘর তৈরি করা এবং আরামে খাওয়া, আরামে চলা, এটাকে আমার উদ্দেশ্য বানিয়ে নিতে। এই জন্য আজ আমাদের হাতে ইমান ও আমলের জিম্মাদারি নেই। ইমান আমল জিম্মাদারি না থাকাতে, এই মেহনত না থাকাতে আজকে দুনিয়াকে আমরা মাকসাদ বানিয়ে নিচ্ছি, উদ্দেশ্য বানিয়ে নিচ্ছি। যখন এই দুনিয়ার উদ্দেশ্য হয়ে গেছে এবং দুনিয়া কামাই করার জন্য বলে হালাল হারামে আর কোন বাড়ির বিচার নাই, হালাল হারামে দত্তবিদ নাই, ভেদাভেদ নাই। দুনিয়া কামাই করার জন্য দোস্ত বুঝে তো তারপর এত অন্যের উপর জুলুম করতেছে, একে অন্যের উপরে এমন ছুরি ধরতেছে, লাঠি ধরতেছে, শুধু দুনিয়া কামাই করার জন্য। হালাল হালাল কামাই করতেছে কি হারাম কামাই করতেছে, এই চিন্তাই দোস্ত বিরুদ্ধে বের হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বুঝে তো যখন আমি আপনি আমার ইমান এই জিম্মাদারি উঠাবো, ইমান আমাকে সহি করবো, তো আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে সমস্ত আঘাতকে বের করে দিবে এবং আমার ভিতরে মহব্বত পয়দা করবে। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মহব্বত পয়দা হবে। আর এই মহব্বতের কারণে দেখতে বুঝি পুরা দুনিয়ার মধ্যে শান্তির পরিবেশ কায়েম হবে। আর এই শান্তির জন্য আমরা মেহনত করতেছি, শান্তির জন্য আমরা দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি করতেছি। আর আমরা চিন্তা করতেছি দুনিয়া হাতে আসবে শান্তি পাবো, মাল হাতে আসবে তো আমি শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু আমার এই চিন্তা, আমার এই দেখাটা ভুল। আমি ভুল দেখতেছি, আমি ভুল চিন্তা করতেছি। আমি আয়নার মধ্যে রসগোল্লার চমচম দেখতেছি। মিষ্টির দোকানে যেরকম এক পাশে মিষ্টি রাখা আছে, আর এক পাশে চমচম রাখা আছে, এক পাশে চমচম রাখা আছে, আর এক পাশে আয়না লাগাই দিচ্ছে। ওই আয়নার মধ্যে বড় বড় চমচম দেখা দিতেছে, রসগোল্লা দেখা দিতেছে। কিন্তু এই আয়নার চমচম, আয়নার রসগোল্লা খাওয়ার জন্য না, দেখার জন্য। তো দুনিয়ার মধ্যে আজকে শান্তি দেখতেছি, মনে করতেছি দুনিয়া হাতে আসতে শান্তি পাবো, বড় বিল্ডিং এর মালিক হলে আমি শান্তি পাবো, বড় ডিগ্রি নিতে পারলে আমি শান্তি পাবো, আমার কাছে বেশি জবাবি থাকলে আমি শান্তি পাবো। কিন্তু ভাই দেখতে বুঝলি তো আমার এই চিন্তাধারা ভুল। দুনিয়ার যদি হাতে আসলে শান্তি আসবে না, বরং তো দুনিয়া যত বাড়বে অশান্তি তত বাড়বে। মাল যখন আসবে চোর ঘরে আসবে, যার মাল নেই তার ঘর চোর নাই, যার কাছে মাল আছে তার ঘরে চোর ঢোকে চিন্তা করতেছে, যার মাল বেশি আছে তার ঘরে টাকায় ডাকতেছে, যার পকেটে দোস্ত বুঝে টাকা আছে তার পিছনেই দোস্ত বুঝে হাইজাকার এবং বস্তা তার পিঠে ঘুরতেছে। তো দুনিয়ার জিনিস পাড়ার দ্বারা শান্তি পারবে না, বরং তো দুনিয়ার জিনিস পাড়ার দ্বারা, মাল ও দৌলত টাকা পয়সা পাড়ার দ্বারা শান্তি পারবে না, অশান্তি পারবে। আর এর দ্বারা শান্তি আল্লাহ দিবে না, আল্লাহ কাছে ওয়াদা নেই যে দুনিয়া কামাই করে তুমি শান্তি পাইবা। হ্যাঁ, দুনিয়া কামাই করতে পারো, দুনিয়া তোমার হাতে আসতে পারে, কিন্তু দুনিয়া এক জিনিস, শান্তি অন্য জিনিস। মাল এক জিনিস, শান্তি ভিন্ন জিনিস। ডিগ্রি এক জিনিস, শান্তি ভিন্ন জিনিস। ডিগ্রি হাতে আসলে আমি শান্তি পাবো এরকম কোন কথা না। মাল হাতে আসলে শান্তি পাবো এখনো তো হইতে পারে না। শান্তি আসবে তখন যখন দেখতে বোঝে তো আমার ও আপনার ইমান ও আমল সেই হবে। যখন আমি আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকে মানতে পারবো, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, তখন জিজ্ঞাসা করতে বোঝে সমস্ত দুনিয়া বলে শান্তির পরিবেশ কায়েম হবে। আর ইমান না থাকার কারণে আমাদের ভিতর থেকে আজকে আল্লাহ ভয় চলে গেছে, তাকওয়া চলে গেছে, তাকওয়া বের হয়ে গেছে।
আর পুরা দুনিয়ার মধ্যে বুঝতে বুঝে আল্লাহর ভয় না থাকার কারণে আমার তার নাফরমানি হইতেছে, অন্যায় হইতেছে, গোনা হইতেছে। আর যখনই মানুষ অন্যায় করতে থাকবে, নাফরমানি করতে থাকবে, আল্লাহর হুকুম যে ভাঙতে থাকবে, তো জিন্দিগির মধ্যে পরেশানি আসবে, জিন্দিগির মধ্যে অভাব আসবে, আল্লাহ রেজেককে আদায় দিবে, এটা পরেশানি নিয়ে আসবে। আর যখনই একটা মানুষের ইমান ও আমল সহি হয়ে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রেজেকের মধ্যে বরকত দিবে, আল্লাহ পাক রেজেকের মধ্যে বরকত দিবে, এবং আল্লাহ পাক তার দিলের মধ্যে মহব্বত পয়দা করে দিবে। তার ইমান আমলের কারণে আল্লাহ পাক অন্য মাখলুকের মধ্যে, অন্য মানুষের মধ্যে আল্লাহ তার মহব্বত পয়দা করে দিবে। শুধু তাই না, তার ইমান আমলের কারণে আল্লাহ পাক জীব জানোয়ারের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে দিবে। যেরকম নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে হুকুম করছিলেন প্রত্যেকটা মাখলুককে জোড়ায় জোড়ায় উঠাইবার জন্য। প্রত্যেকটা মাখলুক নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা মাখলুক জোড়ায় জোড়ায় উঠাইছে। বাঘে এক জোড়া, শিয়ালে এক জোড়া, বিড়ালে এক জোড়া, ইন্দুরে এক জোড়া, সাপে এক জোড়া, বিচ্ছু এক জোড়া, মানুষ প্রত্যেকটা মাখলুক জোড়ায় জোড়ায়। আর তারা যারা খালেদ ইমানদার তারা এই কিস্তিতে উঠবে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে হুকুম করছিলেন শুধু ইমানদার ব্যক্তিকে তোমার এই কিস্তিতে উঠাইবা, তোমার এই নৌকা উঠাইবা। তো খালেদ ইমানদার ব্যক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিস্তির যত জীব জামাত ছিল তাদের মধ্যে একটা মহব্বতের পরিবেশ কায়েম করে দিল। বাকি কিস্তির মধ্যে বাঘ যেখানে বসবাস করতেছে, শিয়ালও এখানে বসবাস করতেছে, বাঘ সিংহ যেখানে বসবাস করতেছে, বিড়ালও এখানে বসবাস করতেছে, বিড়াল যেখানে বসবাস করতেছে, ইন্দুরও এখানে বসবাস করতেছে। আচ্ছা দুনিয়ার মধ্যে আপনার ঘরে বিড়ালের সামনে আপনি ইন্দুর ছেড়ে দেন, তাই বিড়াল হোক, কৃষকের ঘরে বিড়াল হোক, তাই ওই বিড়াল করতে তার বাসাবের বাড়ি বিড়াল হোক। আর এই বিড়ালকে যতই শিক্ষা দেন, যতই ভয় দেখান, যতই আদব শিখান, কিন্তু ওই বিড়ালের সামনে যখন আপনি একটা ছোট ইন্দুরের বাচ্চা ছেড়ে দিবেন, এবং কৃষকের বাড়ি বিড়াল হোক আর কৃষকের বাড়ি বিড়াল হোক, আদব তাদের সব ভুলে গিয়া ওই বিড়াল ওই ইন্দুরের উপর হামলা করবে। কিন্তু ভাই বস্তু বুঝাইব একই কিস্তির মধ্যে দোস্তের বুজুর্গ, বাঘ যেখানে ইন্দুর সেইখানে, বিড়াল যেখানে দোস্ত বুজুর্গ ইন্দুর সেইখানে, মানুষ যেখানে সাপ বিচ্ছু এখানে বসবাস করতেছে। কিন্তু কোন জানোয়ার এবং অন্য জানোয়ারের উপর হামলা করতেছে না, মানুষের উপরে হামলা করতেছে না। কারণ কি ছিল? নূহ আলাইহিস সালাম ওই কিস্তির মধ্যে যাদেরকে উঠাইছিলেন তারা একমাত্র খালেদ ইমানদার ছিলেন। খালেদ ইমানদার ব্যক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারদের মধ্যে মহব্বতের পরিবেশ কায়েম করছেন। এমনকি জানোয়ারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত পয়দা করছেন। জানোয়ারের খাসলতটা আল্লাহ বদলাই দিতেন। আজকে ইমানি মেহনত না থাকাতে আজকে বুঝতে বলতে আমার বিরুদ্ধে ইমান চলে গেছে। ইমান চলে যাওয়ার কারণে আজকে মানুষের মধ্যে জানোয়ারের খাসলত পয়দা হয়ে গেছে। আর যখন ওই নৌকার মধ্যে যেমন খালেদ ইমানদার ব্যক্তি ছিল, ওই খালেদ পীরের ইমানদারের কারণে আল্লাহ আমাদের জানোয়ারের খাসলতকে বদলাইয়া তাদের মধ্যে মহব্বত পয়দা করে দিচ্ছে। আর ইমানি মেহনত না থাকার কারণে দেশের বুজুর্গ আজকে মানুষের আজকে খাসলত একটা জানোয়ারের খাসলতের মতো হয়ে গেছে, পশুর খাসলতের মতো হয়ে গেছে। ছেলে বাবার উপর হামলা করতে চিন্তা করতেছে না, ভাই ভাইয়ের বুকে ছুরি ধরতে কোনো চিন্তা করতেছে না, প্রতিবেশীর গলায় ছুরি চালাইতে কোনো চিন্তা করতেছে না। 5 টাকার জন্য, 10 টাকার জন্য, 1 টাকা জমির জন্য, 1 শতাংশ জমির জন্য, একটা গাছের জন্য এবং অন্যের উপর জুলুম করতেছে। তার কারণ কি? ভিতর থেকে ইমান বের হয়ে গেছে। ইমান যখন বের হয়ে গেছে, দেখতে বুঝবে আল্লাহর ভয়ে চলে গেছে, আকারের চিন্তা বের হয়ে গেছে, মতের চিন্তা বের হয়ে গেছে, দুনিয়া তার সামনে আসছে, দুনিয়া কামাই করা তার উদ্দেশ্য হয়ে গেছে। দুনিয়ার উদ্দেশ্য কেন হয়ে গেছে? দুনিয়া হাতে আসলে আমি শান্তি পাবো, আমার পরেশানি দূর হবে না। দুনিয়া হাতে আসলে শান্তি পাইবেন, আমরা কোনো ওয়াদা নেই। বরঞ্চ দুনিয়া যখনই হাতে আসবে, মাল যখনই হাতে থাকবে, আপনার পরেশানি ভালোকে খুব মারছে। তারা নাকি বেদিন হয়ে গেছে। তো বোন বাহাদুরের সাথে বলছেন যে ভাই ইসলাম যদি হক হয় তাহলে হককে কবুল করতে কি অসুবিধা? তুমি মারতে মারতে আমাকে মেরে ফেললেও আমি ইসলামকে ছাড়বো না। মন থেকে ইসলাম হকের দাওয়াত পাইলেন। আল্লাহ রসুল আখিরাতে দোয়া করছেন যে আল্লাহ 2 উমরের 1 উমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ রসুল দোয়া কবুল হয়েছে। আর বোনের মুজাহিদা হল, কোরআনের পাতা চালানো ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই কোরআনকে পড়তে চাইলেন। আল্লাহ তাআলা দিল নরম করে দিলেন, মনের মুখ থেকে রক্ত ঝরছে। এরপর আল্লাহ তাআলা দিলকে নরম করে দিয়েছেন। তো বোন বলছেন যে ভাই তুমি তো
ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নাপাক। এই কোরআন পড়তে হলে পাঠ হইতে হয়। কিভাবে পাঠ হইতে হয়? বলে গোসল করে আসেন। গোসল করে আসছেন তো কোরআনের পাতা সরানো ছিল। সেই কোরআন থেকে যখন সূরা তাহা পড়তেছিলেন, যখন তাওহীদ আয়াতে পড়ছেন, আল্লাহ তাআলা দিলকে নরম করে দিয়েছেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহ তাআলা একাত্মবাদের কথা, নামাজের কথা তার মধ্যে ছিল। এরপর আল্লাহ রাসূলের কাছে আসছেন। আল্লাহ তাআলা ওই দিনই তাকে কালেমা পড়ার তৌফিক দিয়েছেন, মুসলমান হয়ে গেছেন, খলিফা হয়ে গেছেন পরবর্তী জামানায়। সবাই যদি এটা কেউ করলেন, আল্লাহ তাআলা করলেন। মানুষের দিলের মালিক আল্লাহ তাআলা। এতই কঠিন দিন যে নবীকে কতল করতে যাইতেছে, আল্লাহ তাআলা ওই দিনই তাকে কালেমা পড়ার তৌফিক দিয়েছেন। এই জন্য ভাই আমরা কখনো নিরাশ হব না। ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা দিন বদল করে দিতে পারেন। এই জন্য আমরা খুব আগ্রহ সহকারে এবং এক বান্দার খায়ের খান নিয়েতে তাকে আল্লাহ বের করার জন্য আপ্রাণ আমরা চেষ্টা করে বুঝাবো। যখন একজন বান্দাকে আল্লাহ যাওয়ার জন্য তার বিভিন্ন লাইনে সাহায্য করা হয়, মানে জিহাদে যাওয়ার জন্য যে সমান তৈরি করে দেয়, সে জিহাদে যাওয়ার মধ্যে সমান সব পেয়ে যায়। এই জন্য আমাদের ইউনিয়নের, গ্রামের, থানার যত সাথে আসছে আমরা পরামর্শ করি, বুঝাই। তাকে টাকা পয়সা ধার দিয়ে হইলেও তাকে আল্লাহ আমরা পাঠাই দিই। ইনশাল্লাহ যত লোক আসছি তার পঞ্চের মধ্যে আল্লাহ বের হয়ে যায়। এরকম একটা প্রত্যেক করি। প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদের আজাদ ছিল ভাই, খুব মনোযোগ সহকারে ফিকিরের সাথে সেই আজাদ করার জন্য আমরা আপনার চেষ্টা করি। আজকে রাত সারা রাত যদি মেহনত করতে হয়, আল্লাহ রান্না তৈরি হয়। ও ভাই সপ্তাহ সারা হলো গ্রহ ইনশাল্লাহ অনেক ভালোই দিতে পারবো। আজকে রাতটা ভোট থাকবো ইনশাল্লাহ বয়ানের পরে, যাতে করে আমাদের পুরো আজাদ করা হয়ে যায়। ইনশাল্লাহ আশা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ কাছে দোয়া করতে করতে আমরা মানুষকে বোঝাবো। হযরত ইমাম আলী রাহমাতুল্লাহ জামানের কথা শুনছি যে 2 রাকাত সালাতুল হাদিস না পড়ে রাস্তে যাওয়া তারা বুঝতেনি না। অর্থাৎ বান্দা তীর আল্লাহ পাকের হাতে। এই জন্য বান্দাকে বুঝাবার আগে আল্লাহ তাআলাকে রাজি করে দিতেন যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ যদি রাজি হয়ে যান তা আল্লাহ তাআলা বুঝালে সহজে বুঝে ফেলবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা সবার তীর আল্লাহ তাআলার দিকে রুজু রাখি। বলে ভাই আপনি নিয়ত করতে যাবেন না কেন? এরকম কথা নয়। আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বান্দাকে আবার বুঝানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখবেন যখন আল্লাহ তাআলা বান্দার দিলকে বুঝাই দেবেন, সহজ হয়ে যাবে। যেরকম নবীর দোয়া কবুল ছিল দোস্ত, এই মেহনত নবীরই মেহনত। নবীর মেহনত করছি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। এই জন্য দোয়া করে করে ইনশাআল্লাহ মানুষকে বুঝাই। একজন বান্দাকে আল্লাহ তাআলা তৈরি করে দিতে হলে কত বড় আমরা সওয়াব পাবো। আর ভাই আমরাও সবাই বুঝি আমাদের সবাই বের হওয়া দরকার। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা বেরিয়েছেন যখন 95 বছর বয়স, এরপরে মৃত্যুর পরে তার লাশ এসে সফর করছে। আমরা এই সমস্ত চেষ্টা শুনে সাহাবীদের চেষ্টা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আরাদিন দেরি করে বেরিয়েছেন। আল্লাহ রাসূল বলেন 500 বছর পরে বেরিয়েছেন। এই জন্য ভাই অনেকে নিয়ত আছে, কিন্তু আমরা এখান থেকে নামাজ পড়ার নিয়ত করি ইনশাআল্লাহ। আপনি বয়ান শুনে আসছে, আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর জিকিরের সঙ্গে বসি। আবার আগে করতে পারে আমার সাথে যদি একটা বিড়ালের বাচ্চা, যদি একটা পুকুরের বাচ্চা বেঁচে পড়ে যায়, আমি এই পুকুরের বাচ্চাকে ধরতে বুঝবো, ওই ট্রেন থেকে বাঁচাইবার চেষ্টা করবো। আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, তার বাড়িতে যদি আগুন লাগে, আমি প্রতিবেশীর বাড়ি আমার ওই আগুনটাকে জীবনের আমি চেষ্টা করবো। এটা একটা মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগতেছে, মানুষ আল্লাহর হুকুম ছেড়ে দিয়া, নামাজ কালাম ছেড়ে দিয়া জাহান্নামের দিকে যাইতেছে। আমাকে এই চিন্তা করা দরকার না? আমার ভিতরে কি এই দরদ, আমার ভিতরে কি মহাব্বত থাকা দরকার না? যে আমার ভাই কি করে জাহান্নামের আগুন বাঁচতে পারে, আমার ছেলে কি করে জাহান্নামের আগুনতে বাঁচতে পারে, আমার চাচা মামা কি করে জাহান্নামের আগুনতে বাঁচতে পারে, আমার প্রতিবেশী কি করে জাহান্নামের আগুনতে বাঁচতে পারে, কিয়ামত পর্যন্ত আগে আমার সমস্ত উম্মত কি করে জাহান্নামের আগুনতে বাঁচতে পারে। আমাকে আপনাকে ধরতে বুঝবো, এই চিন্তা করতে হবে। এই চিন্তা করে আমাকে আল্লাহর রাস্তা বাইরে যেতে হবে, আল্লাহর রাস্তা বেরিয়ে মেহনত শিখতে হবে। যেন আমি ধরতে বুঝবো মৌত পর্যন্ত আমি মেহনত করতে পারি, মৌত পর্যন্ত বুঝবো মানুষের ঘরে ঘরে যেতে পারি, মানুষকে বুঝাইতে পারি, শুনতে পারি, আমি লোকেরা কামনে করতে পারি। বুঝতে পারছেন না? বলে খারাপ যেরকম মানুষকে জাহান্নামের আগুনতে বাঁচাইবার জন্য, ওই আবু জেলকে জাহান্নামের আগুনতে বাঁচাইবার জন্য, বুঝতে পারছেন না? আবু জেলে ঘরে গেছেন। আবু লাহাবকে জাহান্নামের আগুনতে বাঁচাইবার জন্য আবু লাহাবের ঘরে গেছেন। ওদের টাকা আবু তালেবকে জাহান্নামের আগুনতে বাঁচাইবার জন্য তার ঘরে গেছেন। মানুষের ঘরে গেছেন, ধাক্কা খাইতেন, ভাত খাইতেন। তখন মানুষ বুঝতে পারছেন যে তাহলে সালামের এই মুবারক জাহানের মধ্যে শুধু মাত্র ধুলাবাড়ি, মাত্র ধুলাবাড়ি, যেমন ধুলাবাড়ি অবস্থা
পাপে দুষ্ট বুঝে গো যাহার থেকে ধুলাবালি বুঝতেন এবং কাঁদতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে আপন মেয়েকে ছাত্র দিয়ে বলতেন, হে ফাতিমা, কোন জায়গাতে আসছে, হে যেমন যেমন যায় না, তুমি যেমন আমার জন্য কাঁদিও না, তোমার এই পাপের অবস্থা কাঁদিও না। একদিন এমন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই পাপের পরে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাকা ঘরের মধ্যে, এমনকি প্রত্যেকটা কাঁচা ঘরের মধ্যে তোমার এই পাপের কলেমা পৌঁছে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দরদ ছিল, মহব্বত ছিল। এই মহব্বত দিয়ে দোস্ত বুঝে মানুষের ঘরে ঘরে দিয়েছেন। সকালবেলা ইহুদির ঘরে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। এই ইহুদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি, হাত ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধাক্কা দিয়া বেরিয়ে আসছেন, নারাজ হন নাই, বদদোয়া করেননি। কারণ হুজুরের মহব্বত ছিল তাকে জাহান্নামের আগুন দিয়ে বাঁচানো। প্রত্যেকটা ইহুদি কি করে, প্রত্যেকটা নাসারা কি করে, প্রত্যেকটা মানুষ কি করে জাহান্নামের আগুন দিয়ে বাঁচতে পারে, চিরদিনে যে জান্নাতি হইতে পারে, এই চিন্তা, এই দরদ, এই মহব্বত অন্তরে ছিল। আমাদের তাবলীগের মেহনত এই জন্যই আমারও আপনার অন্তরের মধ্যে ওই হুজুরওয়ালা দরদ পয়দা হয়, হুজুরওয়ালা মহব্বত পয়দা হয়, যাতে করে আমি মহব্বতের কারণে মৌত পর্যন্ত মানুষের ঘরে ঘরে যেতে পারি, মানুষের নামাজি বানাইতে পারি, প্রতিবেশীকে নামাজি বানাইতে পারি। আমার এলাকার কেউ বেনামাজি না থাকে, আমার এলাকার কেউ আল্লাহ নাফরমানি না করে, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর হুকুমকে পুরা করে চিরদিন জান্নাতি হয়ে যায়। দোস্ত বুঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ওই ইহুদির ঘরে গিয়া হাত ধাক্কা দিয়া ফিরে আসছেন, নারাজ হন নাই, বদদোয়া করেন নাই। বিকালবেলা আবার এই ইহুদির ঘরে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, দরজা ধাক্কাই থাকেন। ইহুদি দরজা ধরতে দেখেন, সকালবেলা তাকে ধাক্কা দিয়ে ফেরত দিলাম। ওই লোকটা বিকালবেলা আবার আমার কাছে আসে। ইহুদি গোষ্ঠায় রাগে বলতেছে, আরে সকালবেলা তোমাকে ধাক্কা দিয়ে ফেরত দিলাম, ধাক্কা দিয়ে বের করে দিলাম, আবার তুমি আমার কাছে কেন আসো? বারবার গোষ্ঠায় বলতেছে, তুমি আমার কাছে বিকালবেলা আবার কেন আসলো? আমাকে বিরক্ত করার জন্য, আমার সময় নষ্ট করার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সমস্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের দরদ মুহাব্বত অন্তরের মধ্যে ফরমাইতেছিলেন, বিকালবেলা এই জন্যই তোমার কাছে আসছি, যেন কাল কিয়ামতের মাঠে ফেরেশতায় তোমাকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে না দেয়। আজ তুমি আমাকে ধাক্কা মারছো, আমি ফেরত গেছি, কিন্তু কাল কিয়ামতের মাঠে ফেরেশতা তোমাকে এমন ধাক্কা মারবে আর তুমি জাহান্নামে পড়বে, আর ওই জাহান্নামের আগুন দিয়ে তুমি কোনদিন বের হইতে পারবে না। ওই জাহান্নামের আগুন দিয়ে বাঁচিবার জন্য আমি বিকালবেলা আবার তোমার কাছে আসছি। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা ধাক্কা খেয়ে ফিরে আসছেন, নারাজ হইতেন, আবার চিন্তা গেছেন, না দেখতেন, যেমন ওই লোকটা জাহান্নামের আগুন দিয়ে বাঁচতে পারতো না। আমারও আপনার বুঝে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বাবা দিতে হবে, নারাজ হয়ে চলবে না। আমাকে নিয়োগ করতে হবে যে আমি মানুষের ঘরে ঘরে যাবো, আমি মানুষের ঘরে ঘরে গিয়া যেমন মেহনত করবো, নামাজি বানাইবো, দিনদার বানাইবো। আমি এই নিয়োগ করবো যে আমার এলাকা যেন কোনো বেনামাজি না থাকে। আমার অন্তরের মধ্যে এই নিয়োগ থাকা দরকার যে আমার এলাকার মধ্যে যেন কোন লোক বেনামাজি না থাকে, কোন লোক বেতাবলিগি না থাকে। এই যেমনি আমি মানুষের দাওয়াত দিব, তেমনি বুঝাইব, কি করে আমার অন্তরের মধ্যে মহব্বত পয়দা হয়। এর জন্যই দোস্ত বুজুর্গ, এর জন্যই দোস্ত বুজুর্গ আমরা এই ইস্তেমার মাঠে আসি। আমার এখান থেকে আল্লাহ বাইরে হোক 3 দিনের জন্য, 1 বছরের জন্য, জিল্লার জন্য আমি জিম্মাদারিকে আপনাইব, মহব্বত পয়দা করবো, দরদ পয়দা করবো। একটা ইহুদির মহব্বত ছিল, জিজ্ঞাসা করছেন, এখানে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জাফরের খবর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলার বিবিকে সান্ত্বনা দিয়েছেন, এই জাফরের বিবিকে সবর করো, আর কাল কিয়ামতের দিনের তুমি নেকির আশা করো, দুনিয়া সবর করো, কাল কিয়ামতের মাঠে বলতে পারবা আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। এই কথার উপরে দোস্ত বুজুর্গ, যেমন একজন মেয়ে লোক সবর করছেন 3টা ছেলে নিয়ে, 3 ভাইয়ের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা 3 ছেলে, 3জনের মধ্যে একজন হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফরমান হাদিসের মধ্যে যে আমরা যখন হুজুরের দরবারে আসতাম, আমার 3 ভাই যখন হুজুরের দরবারে আসতাম, আর ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে থাকতেন, খেলাধুলা করতেন, হুজুরের দরবারে আসতেন। তো আমরা ওই সময় হুজুরের দরবারে যাইতাম খেলাধুলা করার জন্য। তাহলে যখন হুজুরের দরবারে যাইতাম আর হুজুরের 2 নাতিও আসতো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাতিকে কোলে না নিয়ে আমাদের 3 ভাইকে হুজুর করে দিতেন, কবি দিতেন, জমা দিতেন, আদর করতেন। এই জন্যই আমার 3 ভাইকে 2 নাতির চেয়ে বেশি মহব্বত করতেন, যে আমাদের বাপ
আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে। দোস্তবুর জিম্মাদারি এত বড় জিম্মাদারি, এই জিম্মাদারি আদায় করার জন্য আল্লাহ রাস্তা বাইরে হইতেছেন। একদিন হয়ে গেছে হুজুর নাম দিচ্ছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আমির হবেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 3 সাহাবীর এই কথা একদিন হয়ে গেছে, ঘরে আর ফিরতে পারবো না, আল্লাহ রাস্তা থেকে আর ফিরে আসতে পারবো না। আরে আল্লাহ রাস্তা মওত হোক, এইটা আমার আমার সৌভাগ্য, এটা আমার দুর্ভাগ্য। এই জন্য এক সাহাবীকে দোস্ত বলে দেখো, এক জালেমে বর্ষা মারছে, এক জালেম বাচ্চা বুকের মধ্যে বর্ষা মারছে, আর বর্ষাটা গড়িয়া পর্যন্ত পৌঁছে গেছে, বুক থেকে সজ্জা করে রক্ত ঝরতেছে, আর ওই সাহাবী দোস্ত বলে দেখো তখন ও ক্ষত স্থানে হাত রেখা এমন ফরমাইতেছেন ফুস্তু রাব্বিল কাবা, ওই কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহ রাস্তায় বর্ষা খাইয়া দাঁত দিতেছে আর বলতেছেন কি ফুস্তু রাব্বিল কাবা, ওই কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ রাস্তায় কামি মৌত, আল্লাহ রাস্তায় বাইর হওয়া এক কামিয়াবি, আল্লাহ রাস্তায় জান যাওয়া আরেক কামিয়াবি। এই জন্যই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জালেম বাচ্চাটাকে ধরছে আর ধরে বলতেছে তুমি নাসরা ধর্ম ইসলাম ধর্ম ছাড়ো আর নাসরা ধর্ম কবুল করো, আমি তোমাকে আমার বাদশাহের অর্ধেক দিয়ে দেবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতেছেন তুমি আমাকে তোমার একটা ছোট্ট একটা দেশের বাদশাহীর অর্ধেক দিয়ে দিবা, তুমি এই সমস্ত আরব জাহানের বাদশাহী আমাকে দিয়ে দাও, তবু আমি চোখের এক পলকের জন্য আমি ইসলাম ছাড়তে রাজি না। শেষ করতে রাখে যেমন হুকুম করে দিচ্ছে তার হাতের কাছে তার পায়ের কাছে তীর মারো, তীর মারতেছে কেমন যেন ভয় পায় ওই ইসলাম ছেড়ে দেয়। তীর মারতে মারতে দোস্ত বুঝুক আমাদের 2 জন শহীদ হয়ে গেছে। যেমন তারপর তার কাছে বলছে তুমি ইসলাম ছাড়ো, নাসরা ধর্ম গ্রহণ করো, বলছে না কোনোদিন আমি ছাড়বো না। পানি গরম করার হুকুম করছে, পানি গরম হয়ে গেছে, কেমন 2 সাথীকে ছেড়ে দিচ্ছে, 2 সাথী শহীদ হয়ে গেছে। এইবার তাকে নিয়ে গেছে, বাদশা আবার বলে দিচ্ছে যদি তার যদি ভয় পায় অবস্থা পরিবর্তন দেখো তাকে ফিরিয়ে আনবা। যখন তাকে গরম পানির ডেকচির কাছে নিয়ে গেছে আর তখন তিনি কাঁদতেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, তো তারা মনে করছে ভয় পাইছে এবার ইসলাম ছাড়বে, তাকে বাচ্চার কাছে ফিরে আনছে। ফিরে আনার পরে বাচ্চা বলতেছে আমি তো তোমাকে আগেই বলছিলাম তুমি ইসলাম ছাড়ো না, তার ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে আমার বাচ্চার অর্ধেক দিয়ে দিব। কোনোদিনও হইতে পারে না, কোনোদিন আমি ইসলাম ছাড়বো না। আরে তুমি তো কাঁদতেছিলাম, তুমি তো ভয় কাঁদতেছিলাম। আরে আমি ভয় কাঁদতেছিলাম না, আমি তো কাঁদতেছিলাম এই জন্য যে আমার কাছে মাত্র একটা জাত, আমার কাছে মাত্র একটা জাত, এই জন্য আমি কাঁদতেছিলাম। আমার মনের আশা, আমার দিলের তামান্না, আমার দিলের আশা এইটা, আমার শরীরের পশম বরাবর যদি একটা করে জাত থাকতো আমি আল্লাহ রাস্তায় শহীদ হইতাম, আমার জীবিত হইতাম, আমার শহীদ হইতাম, যেমন আমার জীবিত হইতাম। আমি কাঁদতেছি এই জন্য যে আমার কাছে মাত্র একটা জাত, তুমি আমাকে গরম পানির মধ্যে ধাক্কাতে ফিরে দিবা, আমার জাতটা চলে যাবে, আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবো, শাহাদাতের বর্তমান আমি একবার পাইব। আরে আমার শরীরের পশম বরাবর যদি আমার কাছে জাত থাকতো আমি বারবার শহীদ হইতাম আর বারবার তোমার জিন্দা হইতাম, আমি আল্লাহকে দেখাইতাম যে আল্লাহ রাস্তার শাহাদাতের কত বড় দাম। এই জন্য হয়তো বুঝলি আল্লাহ রাস্তার বাইরকে গরিবত মনে করি, আল্লাহর বাইর হওয়াকে বিরাট নিয়ামত মনে করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে উসিলা করে যেন আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে, পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে চিন্তা করে মানুষ আল্লাহকে চিনতে পারে, চিরদিনের জন্য জাহান্নামের আগুনে বাঁচতে পারে। এই মেহনত যে সাহাবায়ে কেরাম দোস্ত বুজুর্গ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ছেন, দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে পড়ছেন। আমরাও নিয়ত করি যে আমরা এই মেহনত দিয়া পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ব। প্রত্যেকে নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত করি না এই মেহনত দিয়া আমরা ঘরে বসে থাকবো না, আমরা মওত পর্যন্ত আমরা পৃথিবীর কোনায় কোনায় আমরা মেহনত করবো। মেহনত পর নিয়ত যখন করবো তো নিয়তের উসিলা, পাক্কা নিয়তের উসিলায় আল্লাহ আমার কবুল করবো। আর নিয়তের মধ্যে যদি এদিক সেদিক থাকে, নিয়তের মধ্যে যদি দুর্বলতা থাকে কোনদিন কবুল দিতে পারবো না, তাহলে দাম করতে পারবো না। আর যদি নিয়ত পাক্কা করে নেই যে আমি এই তাদেরকে কাম করবো, আমি এই ময়দান থেকে আল্লাহ বের হয়ে যাবো, দিদিকে আল্লাহ সমর্থ করলাম, ছেলেমেয়েকে সমর্থ করলাম, ঘর বাড়ি সমর্থ করলাম, জমাজমি সব সমর্থ করলাম, আমি আল্লাহ বাহির হইলাম, তো আল্লাহ রব্বুল আলামিন আমার জিম্মাদার, আমার ছেলেমেয়ের জিম্মাদার, আমার বিবি বাচ্চার জিম্মাদার, দর্তব্য জিম্মাদারি আল্লাহ পুরা করবেন, আমি আমার জিম্মাদারি পুরা করবো। আল্লাহ রব্বুল আলামিন যেমন আমার ছেলেমেয়ের বিবি বাচ্চা সব দেখভাল করবেন। এমনকি এই কাম করতে গেলে কষ্ট হবে, এই কষ্টের বন্ধ পাবো, এই কষ্টের বন্ধ পাবো। এই জন্য প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা বহুত বড় তাবলীগ করবো। নিয়ত করছি তো ভাই ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা করছেন তো?
মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। শুধু নিয়ত করলে হবে না, খাওয়ার নিয়ত করলে পেট ভরে না, হাত দিয়ে খানা খাইতে হয়, বুঝাচ্ছে ভাই? ওদিকে নিয়ত করলে হবে না, তাবলীগ আমাকে করতে হবে। এই জন্য প্রত্যেকে নিয়ত করি আমার নগদ আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও। এই ময়দান থেকেই প্রত্যেক জেলা, প্রত্যেক থানা, প্রত্যেক ইউনিয়ন, ঢাকা বিভিন্ন হালকা থেকে যে আজান দেওয়া হয়েছে, আর আজান কাটতে সাথে আগামে থাক, আগামে থাক, আমি প্রত্যেকে নিয়ত করি আমি আল্লাহ সবাই যেমন এখন দিয়ে দোয়া করে থাকি, আল্লাহ কাছে তৌফিক চাইতে থাকি যেন বাইরে বন্দোবস্ত আল্লাহ করে দেয়, আল্লাহ সবকিছু গুছিয়ে দেয়, আমার মনটা তৈরি করে দেয়। সমস্যা পিছনে না, আর সমস্যা আমার ভিতরে, ভিতরে আমার সমস্যা আমার দেশ তৈরি দিচ্ছে না, শয়তান আমাকে দেখাইতেছে তুই আল্লাহ বাইরে এই ক্ষতি হবে, এই ক্ষতি হবে, এই ক্ষতি হবে। আরে সে তো শয়তানের ধোঁকা, এই শয়তান তো আমাকে মহান বিরাট দায়িত্ব থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে। শয়তানের মেহনত যেন আমি আল্লাহ বাইরে না পারি, বারবার শয়তানের ভিতরের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, আরে তুই তো বিপি রেখে আসলি, তুই তো ছেলে রেখে আসলি, ধান লাগে আসলি, পানি দেওয়া লাগবে, সার দেওয়া লাগবে, যেমন ছেলে রেখে আসলি, স্কুলে দেওয়া লাগবে, আরে ঘরে চাউল নাই, চাউল নাই, সদাই নাই। শয়তান সব সময় আপনাকে এই কথা মনে করে দিতেছে, আর আপনার চিন্তা করে হ্যাঁ আসলে তো ঠিকই, ঘরে চাউল তো নাই, যেমন এই 3 দিনের ইস্তেমা তো 4-5 দিনের চাউলটাও দিয়ে আসছে, এরপর কি হবে, আর এরপর কি হবে, যেমন এরা আল্লাহর উপর ছাড়েন, সবকিছু আল্লাহর উপর ছাড়েন। মুসা ইসলাম যেরকম আল্লাহর উপর ছাড়ছেন, বিরিকে অবস্থা রেখা যেমন ফেরাউনি কাজ চলে গেছেন, তো আল্লাহ মুসা ইসলাম বিরিকে মারেন নাই, আল্লাহ হেফাজত করছেন। আমিও দিনের হেফাজতের জন্য বাড়ির মতো আল্লাহ আমার হেফাজত করবে, আমার ঘর বাড়ি হেফাজত করবে, এমনকি আল্লাহ আমাকে সাহায্য করবে। আমার এই কাজ করতে কষ্ট হবে, এই কষ্টের দ্বারা বুজুর্গ আল্লাহ আমার ভিতরকে বানিয়ে দিবে, ভিতরকে পাক সাফ করে দিবে, যেমন আমার জিন্দিগি নমুনা হবে, আমার জিন্দিগি নমুনা হবে, আমি তাবলীগের আমার আদর্শ হব। আল্লাহ পাক আমার কবুল করে নিয়া উসিলা বানাইয়া আমার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার তাবলীগের কাম চালান। আমি চিন্তা করি দুনিয়ার ক্ষতির চিন্তা করি, মানের ক্ষতির চিন্তা, জমাজমের ক্ষতির চিন্তা, বিবাদটার ক্ষতির চিন্তা করি, তো আমি দুনিয়ার ক্ষতির চিন্তা করি তো আমার দ্বারা তাবলীগ হবে না। এই যে দুনিয়ার ক্ষতির চিন্তা না করে আল্লাহ এই চিন্তা হয়, মানুষ আল্লাহকে চিন্তা করে, এই নিয়ত করে যেমন এই ময়দান থেকে আমরা বাইরে হইতে পারি, এই নিয়ত করে নেন, আর এখন দিয়ে দোয়া করে থাকেন, এখন থেকে দাওয়াতের তৈরি করেন, যেমন অবসর সময় বসে না থেকে গল্পগুজব না করে, যেমন অন্তকে তৈরি করেন, যাতে করে দেখতে এই ময়দানে যত লোক আসছে প্রত্যেকটা ব্যক্তি নবী ওরা যেমন কাম যে কাম বানিতে পারে, নবী ওরা জিম্মাদারিকে জিম্মাদারি মনে করতে পারে, যেমন এর জন্য এই জিম্মাদারিকে জিম্মাদারি বানাইবার জন্য আমাকে শিখতে হবে, আল্লাহ বাইর হইতে হবে, এই জন্য প্রত্যেকে যেন বাইর হইতে পারে। এই ময়দানে একটা ব্যক্তি আল্লাহ এই ময়দান থেকে বাইরে ফেরত না যায়, এইখান দিয়ে আল্লাহ বাইর হয়, এই জন্য নিজে নিয়ত করেন, অন্যের উপর মেহনত করেন, বলবো ইনশাআল্লাহ আল্লাহ সাথে সবাইকে তৌফিক দান করুন। সময় হেফাজত করি, যেমন আপনার উপর আমার বয়ান হবে, যেমন সবাই জোরতে ভারীকে খানা পিনে খাইয়া যেমন আসর করি, আসর পর থেকে একবারে বসে একবারে এসে